তো ফেসবুক বন্ধুরা সবাই জিজ্ঞেস করছেন কেমন আছি। জনগণের নেত্রী মনে হয় আপনার কাছে আপনি সঠিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি জানি না আমি সঠিক দায়িত্ব পালন করছি কি না। একজন বলেছেন সঠিক দায়িত্ব পালন করছি, আমি জানি না আমি সঠিক দায়িত্ব পালন করছি কি না, কিন্তু আমি চেষ্টা করছি যেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আশেপাশের সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধান দিতে পারি। এর মধ্যে আসলে অনেকেই অনেক প্রশ্ন করছেন। প্রশ্ন আসলে এতজন ওয়াচ করছেন এই বিষয়টি, আমাকে এতজন সংযুক্ত হয়েছেন, সব প্রশ্নটা উত্তর দেওয়াটা বোধহয় এখন একেবারেই ডিফিকাল্ট। যেটি আমি একটু আগে স্ট্যাটাস দিয়েছিলাম যে আপনাদের সাথে সংযুক্ত হব এবং মৌলিক প্রশ্নের উত্তর দেব। প্রিয় ফেসবুক বন্ধুরা, সবার প্রশ্নগুলো আসলে এত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো দৃষ্টিপাত করতে করতে হয়তো আমার কথা বলার মধ্যে একটা শ্লথতা আসতে পারে। যাই হোক, প্রিয় ফেসবুক বন্ধুরা, এই যে প্রশ্ন করছেন, প্রশ্ন তো কেউ কাউকে করে না, এই যে প্রশ্ন করছেন এটিই তো ভালোবাসা, এবং ভালোবাসার জন্যই আমাদের বেঁচে থাকা। এই বাংলাদেশের তরে আমাদের কিছু করব বলেই আমাদের এগিয়ে যাওয়া এবং সাহসী হওয়ার প্রত্যয়। যদিও প্রশ্ন করতে বলেছি, কিন্তু অনেক প্রশ্ন, সবাইকে আমি দেখতে পাচ্ছি, সবার প্রশ্নগুলো আমি পড়তে পারছি, কিন্তু সেটি আবার পুনরাবৃত্তি করবার মতো সময় খুবই সংক্ষিপ্ত, কারণ এর মধ্যে আরও অনেকেই নক করছেন, অনেক নতুন নতুন প্রশ্নের অবতারণা হচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই বলছেন গরিব অসহায়ের ঠিকানা। মূলত রাজনীতির জন্য নয়, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা চাচ্ছি বঙ্গবন্ধুর শোষণমুক্ত সমাজ গঠন করবার প্রত্যয় নিয়ে এগিয়ে থাকব, এবং সেখানে কোনো ধরনের আমাদেরকে প্ররোচিত করবার, আমাদেরকে পিছু হটবার, যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করবার মতো আমার অতটুকু শক্তি আছে। তো প্রিয় ফেসবুক বন্ধুরা, মূলত প্রশ্নগুলোর দিকে আমি এত সুন্দর প্রশ্নগুলো করছেন, এবং সবাই যারা ওয়াচ করছেন, নীরবে ওয়াচ করছেন, তাদেরকেও আমি শনাক্ত করতে পেরেছি এর মধ্যে। সবাইকে ধন্যবাদ যে ভালো কিছুর জন্য হাজার হাজার তরুণরা অপেক্ষা করছে। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে পারি যে মহান মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, সেখানে শুধুমাত্র বিশেষ কারো হাতে দায়িত্বটা ছিল না, বাংলার 7 কোটি মানুষ দায়িত্ব নিয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আমরা অর্জন করেছিলাম মহান স্বাধীনতা। আপনাদের কাছে আমার অনুরোধ যে এখনও সেই দিন শেষ হয়নি, আমরা সবাই মিলে একটি স্বাধীন দেশকে আরও বেশি শক্তিশালী করব। আমরা সবাই একত্রিত হয়ে এই দেশের তরে কাজ করব, এবং যে কোনো অন্যায় মোকাবেলা করবার জন্য আমি প্রতিটি তরুণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবং অনেকজন বলছেন নেত্রী কোনো বিশেষ দলের নয়, আপনাকে আমরা সর্বসাধারণ ভালোবাসি, আমরা শুধুমাত্র আওয়ামী লীগের নেত্রী হিসেবে নয়, আপনার প্রতি গভীর আস্থা রয়েছে, এরকম অনেকেই কথা বলেছেন। মূলত আসলে আওয়ামী লীগ যে শুধু ভালো কাজ করবে তা নয়, প্রত্যেকেরই করা উচিত, সচেতন নাগরিকদের করা উচিত। আওয়ামী লীগের যে লক্ষ্য আদর্শ আছে, শোষণমুক্ত সমাজ গঠন, আমি এটিকে মূল মন্ত্র হিসেবে আসলে কাজ করি, মূল মন্ত্র হিসেবে নিয়েছি। আমি বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শিক কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করেন আমি একজন অনুসরণকারী, আমি বঙ্গবন্ধু তনয়ার একজন ভক্ত, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর আজ্ঞাবাহী, এবং
প্রতিটি মানুষের নিরাপত্তা রক্ষা করব বলেই আমাদের এগিয়ে যাওয়া। অসংখ্য বন্ধুরা আমাকে আসলে এখানে অনেক প্রশ্ন করছেন, অনেক কথা বলছেন। কেমন আছি? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং শুভ কামনা করছেন অনেকেই। নামগুলো আসলে আমি এত দ্রুত যাচ্ছে যে আমি নামগুলো বলতে পারছি না। আপনাদের নামটা বললে আপনারা আরও বেশি খুশি হতেন আমি জানি। হ্যাঁ, সমাজ পরিবর্তনে একজন বলেছেন সমাজ পরিবর্তনে সোশ্যাল মিডিয়া ভূমিকা রাখছে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার আদর্শিক কোনো কিছু আমি ছড়াতে প্রস্তুত আছি। আমি মনে করি সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, বিশেষ করে ফেসবুক, শুধুমাত্র জন্মদিনের শুভেচ্ছা নয়, শুধুমাত্র রুগীকে দেখবার জন্য নয়, শুধুমাত্র পারিবারিক ছবি দিয়ে নয়, সমাজের বিভিন্ন মত দিয়ে সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, 17 কোটি মানুষের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 17 কোটি মানুষকে একত্রিত থাকতে হবে, এবং আমরা সবাই মিলে এই দেশটিকে রক্ষা করব। আমরা সবাই মিলে স্বাধীনতার মান অক্ষুণ্ণ রাখব। অনেক কষ্টার্জিত স্বাধীনতা। আমি প্রতিজনকে বলবো আপনার পাশের 10টা পরিবারের নিরাপত্তা বিধান করুন। 10টা পরিবারের দায়িত্ব যদি একজন তরুণ নিতে পারে, আমি মনে করি এই বাংলাদেশের অসহায়ত্ব শব্দটুকু চলে যাবে। আমরা আসলে অসহায়দের মুক্তির জন্য কাজ করছি, এবং আমি একসাথে পেয়েছি একঝাঁক তরুণ এবং পাশাপাশি কিছু নারী যারা অনেকে বলেছেন আমাদের প্রশ্নের জবাব পাচ্ছি না। আমি অত্যন্ত দুঃখিত, যদিও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রশ্নের একজন বলেছেন আপনার ইতিহাস বলতে হবে না, আপনি নিজেই একটি ইতিহাস। আমি আসলে সেটি মনে করি না। দেখলে চলাচল, হ্যাঁ, একজন ডলফিন মোড় নিয়ে, কক্সবাজার ডলফিন মোড় নিয়ে দুঃখ করে বলেছেন যে ডলফিন মোড়ের যে অবস্থা সেখানে চলাচল করা যাচ্ছে না। আসলেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে এত বেশি দুর্নীতি ঢুকেছে, এত বেশি দুর্বৃত্তায়ন, এবং বিশেষ করে স্লথধারা আমাদেরকে শ্লথ করেছে, এবং আমরা কোনো মতামত না দিয়ে আমরা আরও স্থবির করেছি। আমাদের সব কিছুকে আমরা স্থবির করেছি। আমি মনে করি প্রতিটি তরুণের মত দিতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কথা বলতে হবে। যেখানে উন্নয়ন শ্লথ, সেখানে আসলে বাংলাদেশ শ্লথ হয়ে গেছে। অনেকে বলছেন আমি উত্তর দিতে পারছি না। আমি আসলেই উত্তর দিতে পারছি না, কারণ এত বেশি প্রশ্ন এবং এতজন সংযুক্ত হচ্ছেন নতুন করে। বাঘে ধরলে ছাড়ে, কাবেরী আপু ধরলে ছাড়ে না, সাইমুন বলেছেন। আমি আসলে যে বিষয়টি নিয়ে কাজ করি, আমি এই বিষয়ে রাদ্যপান্ত জেনেই কিন্তু মাঠে নামি। আমি কোনো শোষকের পক্ষে কখনো অবস্থান নিইনি। শুধুমাত্র শোষিতরাই কেন জানে আমার সাথেই যোগাযোগ করে। কোনো শোষক আজ যাবৎকাল তাদের পক্ষ অবলম্বন করার জন্য আমাকে অনুরোধ করেনি, এবং অনেকেই আমাকে বলেন যে আপনি যেসব কাজ করেন তার একটি রেজাল্ট, তার একটি ইম্প্যাক্ট যদি আপনি আমাদেরকে বলেন, দেখান। আসলে আমি কখনো আমার কাজের ইম্প্যাক্ট নিয়ে আমি ভাবিনি, কারণ আমি সময় পাইনি। আমি যখন একটি সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, আমার জন্য অপেক্ষা করছিল আরও একটি সমস্যা। আমি এটি সমাধান করতে করতে আমি আরেকটি সমস্যা সমাধানের দিকে এগিয়ে গেছি, যার ফলে আমি এই সমস্যাটা কতটুকু নিরসন হলো আমি যদিও সেটা ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখাতে পারিনি, কিন্তু আপনারা খবর নিয়ে দেখবেন যে আমি যে কাজগুলো হাতে নিয়েছিলাম, যে কাজগুলো আমি ফেসবুক মিডিয়ার মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, এসব সমস্যার আমি সমাধান করেছিলাম। আমি আপনাদেরকে একটা রেফারেন্স হিসেবে বলতে পারি যে কক্সবাজারে ইসলামিয়া বরফকল নামে টেকপাড়াতে একটি বরফকল ছিল। সেখানে 14-15 বছর ধরে কিছু দুর্বৃত্ত মানুষ অপতৎপরতার মাধ্যমে সেই ইসলামিয়া বরফকল এবং একটি জেটি দখল করেছিল। একজন পুরাতন ব্যবসায়ীকে তারা জিম্মি করে তারা 14 বছর ধরে ফায়দা লুটছিল, এবং বিচারকরা সব সময় আমরা দেখতে পেয়েছি কক্সবাজার কিংবা পুরো বাংলাদেশে যে বাদী বিবাদী উভয় পক্ষের টাকা নিয়ে তারা
যারা অন্যায়কারী তাদের পক্ষ অবলম্বন করে, যেটি আসলে আমি মোটেও বরদাস্ত করতে পারি না। আমি যখন সেই জেঠিতে সেই ইসলামিয়া বরফকলে একদিন গেলাম তাদের দুঃখীদের কথা শুনবার জন্য, আমি টানা 4 ঘন্টা তাদের সেখানে দাঁড়িয়ে আমি সমস্ত দুর্বৃত্তদেরকে একাকার করে আমি বরফখল সহ সেই ইসলামিয়া জেঠি আমি অবমুক্ত করেছিলাম। এই ধরনের আমি খাল দখল অপসারণ করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আমি ঘর দখল অপসারণ করেছি বিভিন্ন সময়, শুধু একবার নয়। অনেকেই আমাকে, অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে পুলিশের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে কি না। পুলিশের সাথে মোটেও আমার কখনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, কারণ আমি যে অবস্থায় আছি সেখানে পুলিশ আমার সাথে কখনো দুর্ব্যবহার করবে না, অতটুকু আমার বিশ্বাস আছে। কিন্তু সাধারণ অসহায়ের পকেটে যখন ইয়াবা দিয়েছে, সাধারণ অসহায় মানুষের ঘর দখলে যখন আমাদের জেলা পুলিশ সুপার পর্যন্ত সহযোগিতা করেছে, আমি তাদেরকে চিহ্নিত করেছিলাম এবং আমি প্রতিবাদ করেছিলাম বিভিন্ন সময়। এবং আমি আমাদের জেলায় বিভিন্ন সময় হত্যা হয়েছে, হত্যাকারীদের পক্ষে একটা শ্রেণী অবস্থান করে সব সময়। আমি মনে করি তাদের সে ফায়দা সাধারণ জনগণ বুঝতে পারে। আমরা হত্যাকারীর পক্ষে অবস্থান না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব এবং দুর্বৃত্ত পুলিশের বিরুদ্ধেই কিন্তু আমাদের সংগ্রাম। আমরা কখনোই পুরো পুলিশ বাহিনীর বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযোগ নয়, কিংবা কেউ যদি সেটা ভুল বুঝাবার চেষ্টা করেন, আমি মনে করি তারা দেশের সাথে তারা বেইমানি করবেন। কারণ মানুষ যখন দুর্বৃত্ত হয়, পুলিশেরও একটি অংশ দুর্বৃত্ত হবে, তবে সেটি খুব ক্ষুদ্র অংশ। আমরা বেশিরভাগ পুলিশের প্রতি আমাদের গভীর রয়েছে শ্রদ্ধা এবং জনগণও তাদের ভালো কাজটুকু করছেন। অনেক নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে অত্যন্ত ভালো কাজ করছেন। মূলত আমি তাদের কোনো সমালোচক নই, আমি ক্ষুদ্র কর্মী। আমি কোনো বড় কোনো চেয়ার হোল্ড করি না, কিংবা আমি এখানকার কোনো বিশেষ কেউ নয়। তবু সচেতন সমাজ আমাকে সাথে রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি কখনো দুর্বৃত্তকে প্রশ্রয় দিইনি, এটি আমার চারিত্রিক একটি বৈশিষ্ট্য। এবং অনেকেই কিন্তু আমাদের পূর্বপুরুষের নাম বলেন, আমাদেরকে সেই হিসেবে সুবিধা দেওয়ার একটি চেষ্টা করেন। আমি মনে করি আমাদের পূর্বপুরুষদের মতো আমাদের যোগ্যতা তৈরি হয়নি। তাদের কথা বলে আমাদের প্রতি আমাদেরকে আরও বেশি সহযোগিতা করা, আমি মনে করি সেটি আমাদের যোগ্যতাকে নষ্ট করবার চেষ্টা করে। তাই আমি বলবো আমাদের রাজনীতিবিদদের একেবারে তৃণমূল থেকে উঠে আসতে হবে। প্রতিটি রাজনীতিবিদের সচেতন থাকতে হবে। শুধু রাজনীতিবিদ খুব কিয়দংশ বাংলাদেশে, বেশিরভাগ সচেতন সমাজ, তরুণ, সবাইকেই মহান মুক্তিযুদ্ধে যেভাবে 7 কোটি মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে এসেছিল, আমি মনে করি 17 কোটি মানুষ যদি সবাই যে যার জায়গায় ভূমিকা রাখে, নিজ ঘরকে শত্রুমুক্ত করে, নিজ পরিবারের পাশে দাঁড়ায়, নিজ আত্মীয় স্বজনের মাঝে দাঁড়ায়, সততা নিয়ে। সবচাইতে বড় বিষয় হচ্ছে মানুষের সততা। দেখুন, আমার কিন্তু লাইসেন্সধারী একটি অস্ত্র নেই, তবুও কিন্তু আমি ভূমি দখল, ঘর দখল, হত্যার বিরুদ্ধে কাজ, বিভিন্ন কাজে আমি সবসময় ব্যাপৃত থাকতে পারি, কারণ সততাই একটা মানুষের প্রধান অস্ত্র। সততা এমন একটি ক্ষুরোধার অস্ত্র যেটির কাছে কখনো কেউ প্রশ্রয় পায় না। অনেকে আমাকে স্থবির করবার চেষ্টা করেছেন এবং করেন, অনেকে আমাকে ডিসকারেজও করেন। আমি মনে করি আমাদের সময়টা এত সংক্ষিপ্ত, সেটি আমার প্রিয় ফেসবুক বন্ধুদের মনে রাখতে হবে যে আজকের দিনও আজকের দিনটাও আমাদের জন্য শেষ দিন হতে পারে। আমরা সব সময় শোষিতের পক্ষে থাকব। আমাদের অসহায় মানুষের সংখ্যা কিন্তু শতকরা 80 ভাগ। শুধু 20 ভাগ মানুষ হয়তো লেখাপড়া শিখে একজন দক্ষ অভিভাবক সৃষ্টিতে এগিয়ে আছে, কিন্তু বেশিরভাগ মানুষই এখানে পরাজিত সৈনিকের মতো এদেশে বসবাস করছে, যাদেরকে দুর্বৃত্তরা সবসময় ঠেকাতে চাচ্ছে। অনেক মানুষের খতিয়ান সম্পত্তি রয়ে গেছে। আমি মনে করি যারা
সংসদে আছেন তাদের একটি বিশেষ ভূমিকা রাখা দরকার, যে খতিয়ান সম্পত্তিও কিন্তু সাধারণ অসহায়ের নখদর্পণে নেই। এসব খতিয়ান সম্পত্তিগুলো যদি যথাযথভাবে তাদেরকে মেপে দেওয়ার জন্য বিশেষভাবে ভূমি অফিসকে চাপ সৃষ্টি করা হয়, আমি মনে করি বাংলাদেশে একটি সুবিচার আসবে এবং আমাদের হত্যা, আমাদের জবরদখল বন্ধ হবে। কেন জানি না, রাজনৈতিক একটি দুর্বৃত্তায়ন মুক্তিযুদ্ধের পর থেকে